প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছ, তোমাদের ইংরেজি সাবজেক্টের আবার ইংরেজি বাক্যের আমরা যে কোনো লোক বা কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে আমরা হো দ্বারা প্রশ্ন করে জানতে পারবো সেই ব্যক্তির সম্পর্কে। তাই আমরা হো ইংরেজি বাক্যে কোনো ব্যক্তি সম্পর্কে বা তার পরিবর্তে ব্যবহার করার জন্যই আমরা হো ব্যবহার করে প্রশ্ন করতে পারবো। তাহলে আমরা হো কেন ব্যবহার করব? কোনো লোক বা কোনো ব্যক্তির পরিবর্তে আমরা হো ব্যবহার করব তার সম্পর্কে জানতে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে উই হ্যাভ ইউজড ইনস্টেড অফ এ পারসন অর নাউন, যদি ব্যক্তিটা নাউনও হয় তারপরও আমরা তার পরিবর্তেই হো ব্যবহার করব। তাহলে আমরা কোনো ব্যক্তির সম্পর্কে বা ব্যক্তির পরিবর্তে যে জানতে চায় সেটাই আমরা হলো হো ব্যবহার করব। যেমন ফাতেমা ইজ দ্য গার্ল স্ট্যান্ডিং এট দ্য ডোর। তাহলে ফাতেমা কি করছে? সে একটি বালিকা, সে কই দরজায় দাঁড়িয়ে আছে, তাই না? তাহলে এখানে আমরা কে দাঁড়িয়ে আছে প্রশ্ন করি হো। তাহলে হো হলো কে, কে দাঁড়িয়ে আছে বা কোন লোক? ফাতেমা দাঁড়িয়ে আছে। তাহলে এই ফাতেমার পরিবর্তে আমরা শুধু হো ব্যবহার করব। তাহলে হো ইজ দ্য গার্ল স্ট্যান্ডিং এট দ্য ডোর, আমরা শেষে একটা প্রশ্নবোধক সাইন দিয়ে দিব। তাহলে কি এই বাক্যে হো ব্যবহার হয়ে গেল। আবার আছে দ্য ফাতেমা কেম হিয়ার ইয়েস্টারডে, ফাতেমা গতকালকে এখানে এসেছিল। যদি আবার প্রশ্ন করা হয় কে এখানে এসেছিল, তাহলে ফাতেমা এসেছিল। এই ফাতেমাকে আমরা এর পরিবর্তে কি ব্যবহার করব? হো ব্যবহার করব। ফাতেমা ইজ এ পারসন অর ইজ এ নাউন। তাই আমরা ফাতেমা কেম হিয়ার ইয়েস্টারডে, এই ফাতেমার পরিবর্তে আমরা হো কেম হিয়ার ইয়েস্টারডে, কে এখানে এসেছিল। আবার যদি বলি ফাতেমা ইজ এ গুড গার্ল, তাহলে কি হলো? ফাতেমা ইজ এ গুড গার্ল, তাহলে কে ভালো ভালো বালিকা? হচ্ছে কি ফাতেমা। তাহলে আমরা কি ব্যবহার করব? হো ইজ এ গুড গার্ল, কে ভালো বালিকা। তাহলে উত্তর আসে কি? ফাতেমা। তাহলে আমরা ফাতেমা পরিবর্তে কি ব্যবহার করেছি? হো ব্যবহার করেছি। তাহলে আমরা আরও ব্যবহার করতে পারি, যেমন ফাতেমা হ্যাজ এ বল, ফাতেমার কাছে কি একটি বল আছে। কার কাছে আছে? ফাতেমার কাছে। তাহলে হো হ্যাজ এ বল, তাহলে কার কাছে বল আছে? ফাতেমার কাছে। তাহলে হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করলাম হু ইজ দ্য গার্ল স্ট্যান্ডিং এট দ্য ডোর, এন্ড ইজ হলো কি টু বি ভার্ব। তাহলে আমরা হো প্লাস টু বি ভার্ব ব্যবহার করলাম। আবার ব্যবহার করলাম কি হো কেম হিয়ার ইয়েস্টারডে, এখানে কেম হলো হো এর পরে মেইন ভার্ব, আমরা মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করেছি। আবার হো হ্যাজ এ বল, কার কাছে একটা বল আছে। এখানে হ্যাজ হচ্ছে কি টু বি হ্যাভ অথবা হ্যাজ। তাহলে আমরা এখানেও পেয়ে গেলাম যে কার কার সাথে আমরা হো ব্যবহার করছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলো যদি তোমরা ভালো মতো জানতে পারো, তাহলে তোমাদের আর এই ইংরেজিতে ভালোভাবে কথা বলতে বা লিখতে পড়তে তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।